কর্ম ভালো জ্ঞান ভালো নয়, কি জ্ঞান ভালো কর্ম ভালো নয়। আমি বলেছি যে যতক্ষণ তোমার অজ্ঞান আছে ততক্ষণ তোমার আসক্তিও থাকবে, তোমার মোহ থাকবে এবং তোমার দুঃখও থাকবে। তোমার যেই অজ্ঞানটা চলে যাবে, অজ্ঞানটা যাবে কিসে? জ্ঞানে যাবে। জ্ঞানটা তো জন্য বুদ্ধি একদম কিছুই করতে পারবো না? হ্যাঁ, করতে পারবে। লাইফস্টাইলে চয়েস আছে। লাইফস্টাইল মানে দুটো পথ আছে, প্রবৃত্তি মার্গ আর নিবৃত্তি মার্গ। একটা গৃহস্থের পথ আর একটা সন্ন্যাসীর পথ। এর মধ্যে তোমার চয়েস আছে। তুমি গৃহস্থী হয়েও যদি এই স্পিরিচুয়াল পাথ পার্সু করো, তুমি সেইখানেই পৌঁছবে যেখানে একটা সন্ন্যাসী পৌঁছচ্ছে। একই, গৃহস্থ যেখানে পৌঁছবে সন্ন্যাসীও সেখানে পৌঁছবে। এইটা হচ্ছে আমাদের হিন্দু ধর্মের একটা ভীষণ বড় একটা প্রোক্লামেশন। মানুষ মাত্রেরই উদ্দেশ্য জীবনের এক, কি? তাকে নিজেকে জানতে হবে। তারপরে বলছে অজ্ঞানী সন্ন্যাসী হওয়ার থেকে জ্ঞানী গৃহস্থ হওয়া ভালো। ঠাকুরও বলছেন যুদ্ধ যদি করতেই হয় তাহলে কেল্লায় থেকে যুদ্ধ করো। বাইরে গিয়ে 10টা ঘরে চেয়ে চেয়ে কি খাবে? একটা ঘরেই তুমি খাওয়া পাচ্ছ, এখানটাই থাকো না। ভগবানও এখানে বলছেন যে তুমি 99% লোকই ধরে নাও, বা বেশিরভাগ লোকই ধরে নাও ওই গৃহস্থ ধর্মেরই অধিকারী। সন্ন্যাসের অধিকারী খুব কম হয়, ভারী কম হয়। হাজার হাজার লক্ষ লক্ষর মধ্যে কেউ একজন গিয়ে সন্ন্যাসী হয়। অসুবিধা নেই, আমরা গৃহস্থী হয়েছি তো কি হয়েছি, আমরা এই পথ দিয়ে এগোবো। আমাদেরও ঠাকুর আছেন, আমাদেরও ঠাকুর সব বলে গেছেন। তাই বলে গৃহস্থী হয়তো কোনো দুঃখ করার কিছু নেই, আমি এই পথ দিয়ে এগিয়ে যাব। আর ভগবানও বলেছেন দেখো, গৃহস্থ হয়ে সংসার লাভ, সংসারে থেকে ভগবান লাভ করাটা বেশি ভালো। না হলে কি হবে, অনধিকারী যদি সন্ন্যাস নেয় তাহলে সন্ন্যাস ইনস্টিটিউশনটাকেই ও বদনাম করবে। হচ্ছেও আজকাল বেশিরভাগ সন্ন্যাসীকেই দেখুন কেউ বিশ্বাস করে না, কারণ আপনাদের এটাই মনের মধ্যে আসবে যে সত্যিকারের সন্ন্যাসী কিনা, এটা ভণ্ড কিনা। আর ভণ্ডই বেশি। অনেকেই গেরুয়া পরে ভণ্ডামি করে, তাতে কি করা যাবে? আর তাকে তো আপনি আটকাতে পারেন না। তার থেকে যেখানে আছেন জীবনের সার বুঝতে পেরে এবার আপনাকে সেই পথে চলতে হবে। বলে দিলেন যে দেখো, আমিও গৃহস্থ। কৃষ্ণ বলছেন আমার তো 16,008 রানী আছে, আরো অনেক আছে, 16,008 ছাড়াও অনেক আছে। তাহলে আপনি কিরকম তাহলে ভাবে এই পথে যাবেন? বলে তুমি দেখো, আমার জীবনটা দেখো, আমি এতর মধ্যেও একদম অনাসক্ত। এই জন্য আমি শোক মোহ সবের থেকে উপরে রয়েছি। শুধু আমি কেন, জনকাদি রাজারাও তাই করেছেন। বহু রাজারাই শেষে এই পথে গেছেন।
তারা রাজত্বের সময় রাজকাজ করেছেন, আর যখন দেখেছেন তার ছেলে বড় হয়ে গেছে, সে রাজকাজ সামলে নিতে পারবে, সে বনে চলে গেছে। এখন বন নেই, ঠিক আছে, ঘরে থেকেই সাধনা করবে, সংসারের থেকে একটু সংসার থেকে একটু অ্যালুফ থাকবে। এই জন্য ভগবান বলে দিলেন যে এই গৃহস্থ ধর্মের থেকেও হবে, আর সন্ন্যাস ধর্ম তো নেই ওই জন্য যাতে ওরা আত্মজ্ঞান লাভ করতে পারে। সন্ন্যাসীর যেমন আদর্শ আত্মজ্ঞান লাভ করা, গৃহস্থীরা জীবনের উদ্দেশ্য হচ্ছে আত্মজ্ঞান লাভ করা। এইটা আপনারা গৃহস্থরা একেবারে ভালো করে বুঝে নিন। আপনি যদি এটা থেকে ডাইভার্ট করেন তাহলে বুঝতে হবে আপনি মোক্ষ মার্গী নন। আপনাকে চয়েস ওইখানে আছে আপনার, আপনি মোক্ষ মার্গী না আপনি সংসার মার্গী। আপনি মোক্ষের পথে যেতে চান, পারফেকশনের পথে যেতে চান, লিবারেশনের পথে যেতে চান, না বন্ডেজের পথে যেতে চান, না ওয়ার্ল্ডলিনেসের পথে যেতে চান, এইখানে আপনার চয়েস আছে। আর আপনি যদি বন্ডেজের দিকে যেতে চান, ওয়ার্ল্ডলিনেসের দিকে যেতে চান, ঠিক আছে, যান। আবার কোনো জন্মে আপনার গিয়ে কি এই জন্মেই পরের দিকে আপনার গিয়ে হয়তো বৈরাগ্য হতে পারে, তখন আপনি বুঝবেন না না তো আমি এটা স্বপ্নের পেছনে ছুটছি, হতে পারে। কোথাও আমাদের আটকায়নি কাউকে, প্রথমেই বলে দিল তুমি এইখানে তোমার চয়েস আছে, ডু ইউ ওয়ান্ট স্পিরিচুয়াল লাইফ or do you want a worldly life? There you have a choice. No, Swamiji, I want a worldly life. Go, very good, go ahead. No, I want a spiritual life. Very good, go ahead. দুজনের জন্য এই পথ খোলা আছে। তারপরে no, I am unable to decide whether to be a grihastha or to be a sannyasi. বুঝতে পারছি না আমি। বলছে এটা বোঝার কি আছে, তুমি চুপচাপ মনের দিকে তাকাও, সংসার যদি তোমাকে অ্যাট্রাক্ট করে ধরে নেবে তোমাকে এই গৃহস্থ পথ দিয়ে যেতে হবে। একটা খুব ভালো গল্প আছে কবির দাসের জীবনে। কবির দাস তো কাপড় বুনতেন, বেনারসে বসে একদিন রোদের মধ্যে কাপড় বুনছেন দিনের বেলা। ওর ঘরের যে চালটা ছিল, বারান্দায় বসে বসে উনি, খুব আলো, আর উনি কাপড় বুনে যাচ্ছেন। এই সময় একজন যুবক এলো কবির দাসের কাছে। কবির দাস কে বলছে যে দেখুন, আমি এইটা তো বুঝে গেছি যে জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ। আমি আপনাদের এই সৎসঙ্গ করে, সাধুসঙ্গ করে, নানান গ্রন্থ আলোচনা করে এটা বুঝে গেছি, জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ বা নিজের স্বস্বরূপকে জানা। আমি এইটা বুঝতে পারছি না, সেটাও আগে আমার সন্ন্যাসী হয়ে করা উচিত না ওটা আমার গৃহস্থ হয়ে করা উচিত, এইখানে আমার একটা ডাউট আছে। কবির দাস শুনছেন চুপচাপ, ওনারা তো মহাপুরুষরা তো খুব কম কথা বলেন, উনি চুপচাপ শুনছেন। তারপর উনি বললেন নিজের বউকে, বউয়ের নাম হচ্ছে লই, লইকে বলেন এই লই একটা বাতি নিয়ে আয় তো। লই একটা বাতি এনে রেখে দিয়েছে। এই যুবকটাকে জিজ্ঞেস করছে তুমি কিছু বুঝলে? বলে না, কিছু বুঝলাম না তো। লইকে জিজ্ঞেস করলেন আচ্ছা লই, এখন তো এত আলো আছে, তোমাকে আমি এই বাতিটা আনতে বললাম, তুমি চুপচাপ এনে বাতিটা রেখে দিলে, কই তুমি তো প্রশ্ন করলে না যে দিনের বেলা বাতির কি দরকার? তো লই উত্তর দিচ্ছে আমি দেখেছি আপনি একটা কাজও অকারণে করেন না, একটা কথাও আপনি অকারণে বলেন না। তা আপনি আমার কাছে প্রদীপ চেয়েছেন, আমি মনে করলাম নিশ্চয়ই পেছনে কোনো কারণ আছে, তো আমি প্রদীপটা এনে রেখে দিলাম। যুবকটাকে জিজ্ঞেস করছে কিছু বুঝলে? বলছে না, কিচ্ছু বুঝলাম না। তখন যুবকটাকে কবির দাস বলছে এরকম যদি স্ত্রী হয়
তাহলে গৃহস্থ জীবনেও কোনো অসুবিধা হবে না। এরকম যদি তোমার স্ত্রী থাকে, এরকম যদি সুলক্ষণা স্ত্রী হয় তোমার, তাহলে দেখো সে ঠিক স্বামীর মনের ভাব বুঝে গেছে, স্বামীর কোনো প্রয়োজন হবে সেই জন্য চেয়েছেন, এরকম বলে তোমার গৃহস্থাশ্রম কোনো অন্তরায় হবে না। এইটা এখন আমাদের কি সবাইকে, আচ্ছা আপনারা এইটা বলতে পারেন যে আমরা তো গৃহস্থে ফেসে গেছি। কোনো ফাঁসেননি, ভগবান কাউকে ফাঁসানোর জন্য আসেননি। ভগবান এসছেন সবাইকে মুক্তি দেওয়ার জন্য। আপনার মুক্তির পথ যেখানে আছেন সেখান থেকেই আপনাকে ভগবানকে প্রার্থনা করে, আর ঠাকুর বলছেন প্রার্থনা যদি আন্তরিক হয়, সত্যি সত্যি তুমি যদি ভগবানকে চাও, তাহলে দেখবে আস্তে 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 সব অনুকূল হয়ে গেছে, প্রত্যেকটা জিনিস তোমার অনুকূল হয়ে গেছে। একটা একটা ভারী আশ্বাস বাণী ঠাকুরের। এই জন্যে আপনারা গৃহস্থ বলে কোনো মনে দুঃখ করবেন না, আপনারা ফেসে গেছেন এরকম কখনো মনে করবেন না। আপনারা যেখানে যে আছেন ভগবানের ইচ্ছাতেই আছেন, কিন্তু ভগবানকে যদি চান তবে দেখবেন ওইখান থেকেই আপনি আস্তে আস্তে সমস্ত পথ সুগম হয়ে যাবে, তারপরে ভগবানের যাওয়ার পথটা একদম রসীন হয়ে যাবে, একদম স্মুথ হয়ে যাবে। এইখানে আপনি বলে দিলেন। এবার বলছেন কর্মযোগের কথা। কর্মযোগের কথা বলতে গিয়ে বলছেন দেখো কর্ম মানে হচ্ছে দুটো জিনিস, একটা হচ্ছে কর্ম প্রপার অ্যাকশন, আর একটা হচ্ছে প্রপার অ্যাটিটিউড। তো যে সাত্বিক লোক সে সাত্বিক কর্ম করে, যে রাজসিক প্রিডমিনেন্ট রাজসিক কর্ম করে, যে তামসিক প্রিডমিনেন্ট সে তামসিক কর্ম করে। সাত্বিক কর্ম মানে মোস্টলি সেলফলেস ওয়ার্ক, সে নিজের জন্য কম অন্যের জন্য বেশি ভাবে, সে দশের জন্য ভাববে, দেশের জন্য ভাববে, সমাজের জন্য ভাববে, তাকে বলা হবে সাত্বিক কর্ম। সে নিজের জন্য ভাবে খুব কম। যে রাজসিক কর্ম, সে নিজের এবং নিজের পরিবার এইসবের জন্যই বেশি ভাবে। তো বলছে যে সাত্বিক কর্ম যে করে সেটা হচ্ছে স্পিরিচুয়ালি আপলিফটিং, সেটা তাকে আধ্যাত্মিকভাবে উন্নতির পথে নিয়ে যায়। যারা রাজস্বিক কর্ম করে, যারা শুধু নিজের সংসার নিয়েই ব্যস্ত, তাদের স্পিরিচুয়ালি স্ট্যাগনেন্ট, তাদের আধ্যাত্মিকতা এগোয় না, স্ট্যাগনেট হয়ে থাকে। আর যে তামসিক, সে আমি ছাড়া কিচ্ছু বোঝে না, সে আমি ছাড়া কিচ্ছু বোঝে না, বউও বোঝে না, বাচ্চাও বোঝে না, সংসার সমাজ তো অনেক দূরের কথা। এরা হচ্ছে ঘোর তামসিক। এদের হচ্ছে স্পিরিচুয়াল ফল, একটা হচ্ছে স্পিরিচুয়াল ফল, একটা হচ্ছে স্পিরিচুয়াল স্ট্যাগনেন্ট, আর একটা হচ্ছে স্পিরিচুয়ালি আপলিফটিং। কর্ম তিন রকম। বলছে এটা আরেকটা হচ্ছে কর্মের পেছনে অ্যাটিটিউড। অ্যাটিটিউড থাকবে ইকুয়ানিমিটি অফ মাইন্ড, সমত্বম যোগ উচ্চতে। যাই কাজ করো না কেন মাইন্ড যেন একদম শান্ত থাকে, এইটা অভ্যাস করতে হবে। এটা আমাদের একটা অভ্যাসের বিষয়। কিছুতেই যেন আমরা এজিটেটেড না হই, এজিটেট না করে তারা কি করতে হবে, অলওয়েজ রুটেড, অলওয়েজ বি রুটেড টু ইউর রুটস। তুমি যদি যত আত্মাভিমুখী হবে, যত অন্তর্মুখ হবে, তত দেখবে তোমাকে বহির্মুখীর এইসব এগুলো ডিস্টার্ব করছে না। কাজ তুমিও করছো, কাজ একটা বহির্মুখী লোকও করছে। এই যে আপনি দুর্গা ঠাকুর আসবে দেখবেন, দুর্গা ঠাকুর একদিকে অসুরকে মারছেন, চোখগুলো দেখুন একেবারে সর্বভূতের মধ্যে প্রসারিত, হ্যাঁ, আর ঠোঁটে দেখুন সুন্দর একটা হাসি, কোন সেখানে আপনি ক্রূরতার একটা চিহ্ন পাবেন না। এই জন্য আমরা মাকে বলি দেবী। এদিকে রাক্ষস বধ করছেন, তো চোখে কোনো তার ক্রূরতা নেই, ঠোঁটে কোনো রকম তার ঘৃণা দেশ কিচ্ছু নেই, একটা বিনাইন স্মাইল।
হ্যাঁ, এই ভগবানের, এই জন্য আমরা তো তার সামনে গিয়ে একদম মা 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 করে পড়ি। মায়ের মুখটা যেই দেখি একদম মনটা জুড়িয়ে যায়, যে একটা অসুর নিধনের কাজ করছেন, কিন্তু দেখো একদম শান্ত। হ্যাঁ, এইরকম একদম বলছে যে সমত্বম যোগ উচ্চতে, একদম ব্যালেন্স অফ মাইন্ড থাকবে, ইকুয়ানিমিটি অফ মাইন্ড থাকবে। এইটা তো হয়ে গেল। তারপর বলছে আচ্ছা, যখন সে কর্ম করছে তখন সে কর্তাও আবার সে ভোক্তাও। কারণ অনেক সময় কাজটাকে খুব একই কাজ রোজ রোজ করতে করতে খুব বোরিং মনে হয়, মনে হয় কাজে কোনো নূতনত্ব নেই, আমি একই কাজ তো রোজ করছি। সেটা কাটানোর একটাই মাত্র উপায় হচ্ছে ঈশ্বর অর্পণ বুদ্ধি। তুমি কাজ করছো না, তুমি পুজো করছো, তোমার কর্মটা একটা পুজো, তুমি ভগবানকে ওই কর্ম দ্বারা পুজো করছো। আমাদেরকে আমাদের গণানন্দ মহারাজ শিখিয়েছিলেন, উনি তখন খুব ব্যস্ত, সেবা প্রতিষ্ঠানও দেখেন, আবার বেলুর মঠের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিও, মানে একদম সকাল 9টার থেকে রাত 11টা অবধি উনি কন্টিনিউয়াস কাজ করেন। তারপর আমাদের ব্রহ্মচারীদের সাথে আবার দেখা করতেন। হ্যাঁ, তখন উনি বলতেন এই যে আমি দেখো এত ইম্পর্টেন্ট পোস্টে আছি, আর জব করার ওরকম ভাবে সময় পাই না, আধ ঘন্টাও, আমি আধ ঘন্টাও সময় পাই না। এই যে রাত 11টা এলাম, তোমাদের সাথে দেখা হয়ে গেল, এরপরে আমি একদম জবে বসে যাব। সে কতক্ষণ রাত অবধি করি আমিও জানি না। বলে এর মধ্যে ফোন আসে, এর মধ্যেও, কারণ আমি হাসপাতাল চালাই তো, এই জন্য এখন হাসপাতালে, তখন তো সেবা প্রতিষ্ঠানে অনেক প্রবলেম ছিল, বলে তখনও ফোন আসে। তখন আমি ঠাকুরকে বলি এতক্ষণ আমি তোমার নাম নিয়ে তোমার পুজো করছিলাম, এখন আমি এই ফোন করে তোমার পুজো করব। আমাদের তিনি এই অল্প বয়সে, যখন আমরা নতুন নতুন ব্রহ্মচারী হয়ে ট্রেনিং সেন্টারে এসেছি, তখন আমরা আধ্যাত্মিকতার কিছুই বুঝি না, এইভাবে বুঝিয়েছেন, এইভাবে বুঝিয়েছেন। এই ফোন করাটাও আমার একটা পুজো, আর এই যে জব ধ্যান করছি এটাও আমার একটা পুজো। জব ধ্যানের সময় যে কি বলে, এটা এসে গেল, ফোনটা এসে গেল, তাই জন্য আমি যে ডিস্টার্ব হলাম, একদম ডিস্টার্ব হই না। আর আমি দেখতাম গীতার একটা শ্লোক আসবে, যে 12 অধ্যায় যখন পড়বো, ইয়স্মান নো দ্বিজতে লোকো লোকান নো দ্বিজতে মরচ্যয়া। উনি অন্য লোকদের দ্বারা ডিস্টার্ব হন না, নিজে কাউকে ডিস্টার্ব করেন না। আমি দেখতাম গণানন্দজি তোমার একটা লিভিং এক্সাম্পল, ইয়স্মান নো দ্বিজতে লোকা লোকান নো দ্বিজতে। কিছুতেই দেখতাম ওনাকে পারটার্ব করা যেত না, ওনাকে বিচলিত করা যেত না, একদম শান্ত, একদম শান্ত। আমাদের গুরুদেব বলেছিলেন কর্মযোগ কেরম করবেন, কেরম ভাবে কর্মযোগ করতে হয়। বলে ডটেড লাইন দেখেছো, ডট দিয়ে 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 একটা লাইন হয়, আল্লাহ হ্যাঁ দেখেছি। এরকম কাজ করবে, আবার যেই একটু ওর মধ্যে অবকাশ পাবে ভগবানের নাম করবে, আবার কাজ করবে, আবার অবকাশ পাবে আবার নাম করবে। বা এমন কোনো কাজ করছো যেটা তোমার কাজ করতে করতে ভগবানের নাম দেওয়া যায়, ভগবানের নাম নিতে নিতে কাজ করবে। এইভাবে এরা সব এই মহাপুরুষ হয়ে গেছেন, এগুলো তারা সারা জীবন অভ্যাস করে করে এরা ভগবানকে পেয়ে গেছিলেন। এই জন্যে ঈশ্বর অর্পণ বুদ্ধি, সব কাজ, সে চচ্চড়ি বানানো হোক, ভাত বানানো হোক, রান্না করা হোক, ঘর ঝাড়া দেওয়া হোক, মানুষের সাথে কথা বলা হোক, যেটাই আপনি করেন আপনি ওটাকে ঈশ্বর অর্পণ বুদ্ধিতে করুন। এখন আমি এইটা জানি না 24 ঘন্টা বসে ফোন দেখাটা ঈশ্বর অর্পণ বুদ্ধিতে হতে পারে কিনা, এটা আমি বলতে পারবো না। আর সবসময় টিভি দেখাটা ঈশ্বর অর্পণ বুদ্ধিতে হতে পারে কিনা এটাও বলতে পারবো না। খবরের কাগজ নিয়ে গুলতানি মারাটা ঈশ্বর অর্পণ বুদ্ধি দিয়ে হতে পারে কিনা বলতে পারবো না।
তবে এইটা বলতে পারি যে ঈশ্বরের প্রতি বুদ্ধি রেখে যখনই আপনি কাজ করবেন, তখন কাজের কোয়ালিটি এবং কাজের যে ভাব, তখন আপনার নিজেই মনে হবে আর এটা কি একটা কাজ হলো, এই বসে বসেই ফোন দেখে দেখে সময় নষ্ট করছি, আপনার নিজেরই ইচ্ছে করবে না। তার থেকে চুপচাপ বসে ভগবানের কথা ভাবি না, ভগবানের নাম গুণগান করি না, একটা বই পড়ি না, তখন আস্তে 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 আপনার মনটা এদিকে টার্ন হবে। এটা বলছে ঈশ্বর আর কোন বুদ্ধি। আর বলছে আপনি যখন ভোক্তা, আপনি যখন কর্মের ভোক্তা, তখন যাই আপনি ফল পেলেন ওটাকে ঈশ্বর প্রসাদ হিসেবে গ্রহণ করুন। এই অবধি আমাদের হলো। এরপরে ভগবান বললেন যে 4 রকম ভাবে কর্মযোগকে 4টে অ্যাঙ্গেল দিয়ে দেখালেন। একটা অ্যাঙ্গেল হলো বিহিত কর্ম। ভগবান বলছে নিয়ত কর্ম কুরু কর্মাত্মম, সব কর্মকে ভগবানের আদেশ মনে করে করা। যে কাজটাই পেয়েছেন সেটাকে ভগবানের আদেশ মনে করে করা। আমার একটা জানাশুনো মেয়ে হঠাৎ ওই মাথা গরম করে একটা খুব বড় চাকরি করতো। হ্যাঁ, প্রায় ওর কত 5-6 লক্ষ টাকা মাইনে হবে। ওর সিনিয়রের সাথে কি একটা কথা কাটাকাটি হতে ওকে বললো, রিজাইন করে চলে এলো। তারপরে আমাকে বলতো যে দেখুন আঙ্কেল, আমাকে আঙ্কেল আঙ্কেল বলে, আঙ্কেল আমি মাথা গরম করে কাজটা ছেড়ে দিয়েছি, এখন আমি আমার পজিশনের কাজ আর পাচ্ছি না। দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই পাবি। তুই তো কারণে তো তো সাবঅর্ডিনেটদের স্ট্র্যাক করার কথা বলছিল, তুই রাজি হসনি, তাই জন্য তুই ছেড়েছিস। তুই দেখবি ভগবান তোকে আবার কাজ দেবে। তারপর আমাকে ফোন করেছে, আমি 5 পেয়েছি, ওই র্যাঙ্কেই পেয়েছি, তো ওই ফ্যাসিলিটি গুলো নেই যেগুলো আমি ওইখানে পেতাম। হ্যাঁ, আর মাইনে ওখান থেকে কিছুটা কম। আর আমি দাঁড়া দাঁড়া দাঁড়া, সব হয়ে যাবে। এখন সে বলে না, আমার সব আপনার মতন চলে এসছে। এই জন্য এই প্রসাদ বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। আর বিহিত কর্ম যা আপনার আছে সে আপনি করুন, সঙ্গে ভগবান আছেন। বলছে এটা 10 কমান্ডমেন্টস এর মতন, কর্ম করাটাকে একটা ভগবানের কমান্ডমেন্ট ধরে কর্ম করা। তারপরে বললেন আউট অফ গ্র্যাটিটিউড, ডু ওয়ার্ক আউট অফ গ্র্যাটিটিউড। ভগবান আমাকে এত দিয়েছেন, আমি ফেরত কি দিচ্ছি, আমি তার বদলে আমি কি দিচ্ছি, এইটা হচ্ছে দ্বিতীয়। তৃতীয় বলছে কর্ম করুন নিষ্কাম ভাবে, যাতে চিত্তশুদ্ধি হয়। চিত্তশুদ্ধি হলে আপনি জ্ঞানের অধিকারী হবেন। আর চতুর্থ বলেন ডু কর্মা অ্যাজ ধর্মা। ধর্ম মানে কি, এই কসমসের মধ্যে একটা সামঞ্জস্য আছে, একটা সিম্ফনি আছে। হ্যাঁ, সে সিম্ফনিটাকে ভাঙবেন না, সিম্ফনিটাকে ভাঙবেন না, এখানে ক্লেশ তৈরি করবেন না। এখানে একটা হারমোনি রাখতে হবে, সোশ্যাল হারমোনি, এনভায়রনমেন্টাল হারমোনি, সব দিকে একটা হারমোনি রাখতে হবে। হ্যাঁ, এই আমি কিছুদিন আগে একটা দেখলাম কি, গড় বলে একজন, সে 27 বছর চেষ্টা করে করে কি একটা মোটরসাইকেল, একটা কি কত, আমি অত বুঝি না ওগুলো, কি 9 স্ট্রোক ইঞ্জিন না কি একটা আবিষ্কার করেছেন। 27 বছর ধরে চেষ্টা করছেন, করে উনি আবিষ্কার করেছেন। বলছে 1 লিটার পেট্রোলে 175 কিলোমিটার চলে যাবে। এই দেখুন, ধর্মের কাজ। যে মোটরসাইকেল 40-50 কিলোমিটারের বেশি যায় না, আমি জানি না কত যায়, সেই মোটরসাইকেল 175 কিলোমিটার চলে যাবে। কত ফিউয়েলের সাশ্রয় হবে, কত মানুষের পকেটের টাকা বাঁচবে যদি সত্যি ওটা রিয়েলিটি হয়ে যায়। এরকম বলছে যে সব জায়গায় ব্যালেন্স যেন থাকে, হারমোনি যেন থাকে। এই 4 ভাবে উনি কর্ম করা শেখালেন। তারপরে উনি বলছেন 30 থেকে 35 নম্বর শ্লোকে পুরো কর্মযোগটাকে উনি সামারাইজ করছেন। তারপর 30 নম্বর শ্লোকটা খুব ইম্পর্টেন্ট, 5 পয়েন্ট কর্মযোগা, ময়ি সর্বাণি কর্মাণি সন্ন্যস্য, ময়ি সর্বাণি কর্মাণি সন্ন্যস্য।
আপনাকে বলছে সমস্ত কর্ম যা করছো আমাতে অর্পণ করো। তেরা তুঝকো অর্পণ ক্যা লাগে মেরা, এই তেরা তুঝকো অর্পণ, তোমার কাজ তোমার দিয়ে দিয়েছো, সব তোমার পায়ে এর ফলটা দিয়ে দিলাম। তারপরে বলছে ময়ি সর্বাণি কর্মাণি সন্ন্যস্য আধ্যাত্ম চেতসা। কেন করব? সব সময় মনের মধ্যে থাকবে, চেতসা মানে মাইন্ড, মাইন্ডের মধ্যে থাকবে আধ্যাত্ম, স্পিরিচুয়ালিটি ইজ মাই গোল। এটা সব সময় মনের মধ্যে থাকবে যে আমার জীবনের উদ্দেশ্য হচ্ছে আধ্যাত্মিকতা, আমার জীবনের উদ্দেশ্য কর্ম নয়, কর্ম করে আমি কিন্তু ভগবানের দিকে এগিয়ে যেতে চাইছি। এই হচ্ছে আধ্যাত্ম চেতনা। তার জন্য কি নিরাশী, নিরাশী মানে কি আশা থাকবে না, মানে কি আমরা অনেক ভবিষ্যৎ নিয়ে অনেক রকম চিন্তা করি। নিরাশী মানে হচ্ছে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা বন্ধ করো। নির্মম, হ্যাঁ নিরাশী নির্মম ভূত্বা, নির্মম মানে আমি এই ভুল কাজ করে ফেলেছি আগে, অতীতে, ভুলে যাও, যা হয়ে গেছে তা হয়ে গেছে, যে ফিল্ম একবার চলে গেছে সে আর রিভাইন্ড হবে না। নিরাশী নির্মম ভূত্বা যুদ্ধস্ব বিগত, যে প্রেজেন্টেও কাজ করার সময় পুরো এনার্জি যেন কাজে লাগাও। বিগত জ্বরা মানে কাজ করছি, তার মধ্যেই এর ফল তো আমি পাবো তো, আমাকে কেউ দেখছে তো, আমি বেস্ট ওয়ার্কারের অ্যাওয়ার্ডটা এবার আমি পাবো তো। এই যে আমি এখন শুনছি, পেপার টেপারে পড়ছি, এই বুড়ো ট্রাম্পের ৭৯ বছর বয়স, মাথা কাজ করছে না, তা এখন ওর মাথার মধ্যে ঢুকেছে ওকে নোবেল পিস প্রাইজ পেতে হবে। কোনো জায়গায় কিছু হলেই সে নিজের এমন আস্ফালন শুরু করছে যে তার জন্য এই যুদ্ধ আটকে গেল, তার জন্য এইটা হয়ে গেল, তার জন্য ওইটা হয়ে গেল। তার পেছনে কারণ কি? সে নোবেল পিস প্রাইজ পাবে। তুই যদি কালকে নোবেল পিস প্রাইজ পেয়েও যাস, ক্ষমতা জোরে পেয়েও গেলি, লোকে জানবে এটা ভুল দেওয়া হলো, এ নোবেল পিস প্রাইজ পাওয়ার যোগ্য নয়। বিগতার জ্বর মানে কর্মফলের দিকে দৃষ্টি থাকবে না, কর্মের দিকে দৃষ্টি থাকবে। কর্মফল তো আপনা আপ আসবে, আজ আসবে না তো কাল আসবে, কাল আসবে না তো পরশু আসবে, ভগবান সব দেখছেন। এইটা সবাইকে মনে রাখতে হবে। এই ৩০ নম্বর শ্লোকটা, ময়ি সর্বাণি কর্মাণি সন্ন্যস্য আধ্যাত্ম চেতসা নিরাশী নির্মম ভূত্বা যুদ্ধস্ব বিগত জ্বরা। পাস্ট প্রেজেন্ট ফিউচার সব ছেড়ে সমস্ত কাজ ভগবানের পায়ে অর্পণ করে ভগবানের প্রসন্নতার জন্যে, ভগবান দর্শনের জন্যে, ভগবান লাভের জন্য কর্ম করাকে বলা হয় কর্মযোগ। তারপরে অর্জুন একটা প্রশ্ন তুললেন, अथ केन प्रयुक्तोऽयं पापं चरति पुरुषः अनिच्छन्नपि वार्ष्णेय बलादिव नियोजितः। তাহলে কেন মানুষ পাপ কর্ম করে? আপনি তো সব বলেই দিলেন, তবে পাপ কর্মটা করেটা কেন? তখন বললেন কাম এসা ক্রোধ এসা রজোগুণ সমুদ্ভব মা শনো মা পাপ মা বিদ্যেনম ব্যবহারিণম। বলছে রজগুণ, রজগুণ থাকলেই কাম আর ক্রোধ বেশি থাকবে। যার কাম ক্রোধ বেশি তার মানেই তার রজগুণটা বেশি। তাহলে তোমাকে কি করতে বলা হচ্ছে? তোমাকে সত্যগুণে উন্নীত হতে বলা হচ্ছে। সত্যগুণে উন্নীত কি করে হতে হবে? আরো বেশি ভগবানের নাম করতে হবে, আরো বেশি ভগবানের স্মরণে যেতে হবে, আরো বেশি ভগবানকে ধরে থাকতে হবে। তাহলেই দেখবেন আস্তে 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 এই কাম আর ক্রোধ কমতে থাকছে, আর রজগুণ থেকে আপনি আস্তে আস্তে আপনার অজান্তেই সত্যগুণে উঠে গেছেন। তাই বললেন কাম এসা ক্রোধ এসা রজগুণ সমুদ্ভব মহাশনো। মহাশনো মানে মহাপেটুক এই কাম, এর পেট কোনদিন ভরাতে পারবে না। এই পুজো আসছে তো, আপনারা সব শাড়ি কিনতে যাবেন, হয়তো 2টো শাড়ি কিনবেন, 200 শাড়ি দেখে আসবেন। 2টো শাড়ি কিনবেন কি 3টে শাড়ি কিনবেন, 300 শাড়ি দোকানদার আপনাকে দেখাতে দেখাতে টায়ার্ড হয়ে যাবে, ও আপনাকে ছাড়বে না আর আপনিও দেখেই যাবেন। 3টে শাড়ি কিনে আনলেন,
সপ্তমী, অষ্টমী, নবমী আর 10টা শাড়ি মাথার মধ্যে করে নিয়ে এলেন। এইবার গেলে এইগুলো কিনতে হবে। তাই বলছে মহাশন, এই বাসনার পেট কখনো ভরে না। মহাশন মহা পাপমা, তখন চাই চাই করে তখন পাপ করিয়ে নেবে। এই যে ছেলেরা অনেক সময় আজকাল একটা মোটরসাইকেলের জন্য কি একটা এরকম কিছুর জন্য বাবা মাকে তো খুন করে দিচ্ছে, পিটিয়ে দিচ্ছে, দেবে না মানে দিতেই হবে। এই মা শানো মা পাপমা বৃদ্ধি ইয়া এনম ভেরিনাম, এইটাই শত্রু। থাকে কোথায়? ইন্দ্রিয়াণি মনোবুদ্ধি অস্যাধিষ্ঠান উচ্চতে। ইন্দ্রিয় থাকে, চোখে থাকবে, কানে থাকবে, যার যা বিষয় সেখানে থাকবে, মনে থাকবে, বুদ্ধিতে থাকবে। সেখান থেকে এগুলোকে বার করতে হবে। ইন্দ্রিয়াণি মনোবুদ্ধি অস্যাধিষ্ঠান উচ্চতে এতেই বিমোহিয়তে দেশহীন জ্ঞান বিজ্ঞান নাশনম। সেই জ্ঞান আর বিজ্ঞান দুটোকেই নাশ করে। এই জন্যে সম, দম আর বিবেক 3 রকমের সাধনা বলে দিলেন। বলছে এটাও হচ্ছে প্যালিয়েটিভ ট্রিটমেন্ট। এটাতে পার্মানেন্ট সলিউশন হলো না। পার্মানেন্ট সলিউশন কেরম করে হবে? যখন তুমি তোমার স্বরূপকে চিনতে পারবে, যখন জানতে পারবে স্বরূপে কোনোদিন কোনো বাসনা ছিলই না, থাকতে পারেই না, স্বরূপকে জানবো কি করে? বলছে ইন্দ্রিয়াণি পরাণ ইয়াহু ইন্দ্রিয়েভ্য পরম মনঃ, মনসস্তু পরা বুদ্ধে ইয়ো বুদ্ধে পরতস্তু সা। এই শরীর থেকে ইন্দ্রিয়গুলো সূক্ষ্ম, শক্তিশালী। ইন্দ্রিয় যদি অধিক না যায় তাহলে আর তুমি ওই জিনিসটার প্রতি অ্যাট্রাক্ট হবে না। আবার ইন্দ্রিয়র থেকে মন আরো সূক্ষ্ম, আরো শক্তিশালী। আর মন থেকেও সূক্ষ্ম হচ্ছে বুদ্ধি, আর সূক্ষ্মতম হচ্ছে সেই আত্মা। কিরকম সেই আত্মা? আপনাকে অনেকবার বলেছি, আরেকবার বলে দিই। ইট ইজ নট দি পার্ট, নট দি প্রোডাক্ট, নট দি প্রপার্টি অফ দিস ম্যাটার বডি। এই আত্মাটা শরীরের মধ্যেই আছে, কিন্তু শরীরের অংশও নয়। এটা মুখস্থ করে নিন। শরীরের গুণও নয়, শরীর দ্বারা তৈরিও নয়। Though it is within the body, but it is not confined by the boundaries of the body. আত্মাটা যে শরীরের মধ্যেই আছে তা নয়। আত্মার ব্যাপ্তি একদম অনন্ত। শরীরের মধ্যে আকাশ, ঘটার মধ্যে আকাশ থাকতে পারে? আমরা বলি ঘটা আকাশ, কিন্তু আকাশের ব্যাপ্তি তো সব জায়গায়। এরকম আত্মাও শরীরের মধ্যে থাকলেও তার ব্যাপ্তি সব জায়গায়। আর ওইটা ইট পারভেডস দ্য হোল বডি অ্যান্ড মেক ইটস এনলিভেন। মানে এই যে আমাদের হাত চলছে, পা চলছে, মুখ বলছে, চোখ দেখছে, আত্মার জন্যই হচ্ছে। শরীরটা চলে যাক, আত্মাটা কিন্তু ঠিকই রয়েছে। শরীরটা পড়ে গেলেও আত্মাটা আর কিচ্ছু হয় না, আত্মা থাকেই থাকে। সব সময় সর্বাবস্থায় আত্মা রয়েছে। আর বলছে এটাকে কি করে পাবো? এটা পাবার জিনিস নয়, এটা হওয়ার জিনিস। তুমি যখন যে ইয়মে বৈশে বৃণুতে তেন লভ্যা, যে আত্মাকে পেতে চায় সে আত্মাই হয়ে যায়। আত্মা তাকে বরণ করে নেন। তখন ঠাকুর বলছেন শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি আর শুদ্ধ আত্মা এক। মন যখন শুদ্ধ হয়ে যাবে তখন বাইরে যাবে না, তখন সেটাই আত্মা হয়ে গেল। বুদ্ধিও আত্মা হয়ে গেল। মন বুদ্ধি সব আত্মরূপ হয়ে বসে গেল। বলছে এটাকে চিন্তা করা যায় না, এটাকে ধরা যায় না, এটাকে দেখা যায় না। বলে আছে, তার প্রমাণ কি? তার প্রমাণ, সবচেয়ে বড় প্রমাণ তো তুমি। সেটাই আসলো বলেন
एवं बुद्ध्वा परम बुद्ध्वा संस्तभ्यात्मनम आत्मना जही शत्रु महाबाहो काम रूपम दुरासदम। বলছে এই কাম রূপ, এই যে ভয়ঙ্কর, এই যে শত্রু, হ্যাঁ, এলিউসিভ শত্রু, দেখতে পাচ্ছ না কিন্তু রয়েছে, যেই শত্রু, একে মারো। কি করে মারবে? আত্মজ্ঞান লাভ করে। হ্যাঁ, কি করে আত্মজ্ঞান লাভ করবে? মন দিয়েই। এই যে মন দিয়ে, এবং বুদ্ধা পরম বুদ্ধে, মন দিয়েই মনকে মারতে হবে। মানে এই অশুভ মন যেটা আছে, এই যে ক্লেদ যুক্ত যে মন আছে, সেটা যেই পরিষ্কার হয়ে যাবে, আত্মা আপনে আপ প্রতিভাত হয়ে যাবে। সঙ্গে সঙ্গে মন থেকে সমস্ত কালিমাময় এসব মিটে গিয়ে আর জ্ঞান সূর্য ভেতর থেকে নিচেই জাগবে। আর তাতে আপনারও ততটাই অধিকার যতটা আমার অধিকার। এখানে সন্ন্যাসী আর গৃহস্থী কারুর ফারাক নেই। সবাই ভগবান লাভ করতে পারে, সবাই আত্মজ্ঞান লাভ করতে পারে। আজকে এইখানেই বলে আমি এই তৃতীয় অধ্যায় শেষ করছি। তৃতীয় অধ্যায় আর দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে গীতার ক্রাক্স। ভগবানের যা কিছু বলার ছিল এই দুটো অধ্যায়ের মধ্যে উনি সব কথা বলে দিলেন। এবার যে চতুর্থ অধ্যায় থেকে শুরু হবে, সেটাও শুরু হবে বিস্তার। যা ভগবান দ্বিতীয় এবং তৃতীয় শ্লোকে বললে, অধ্যায়ে বললেন, তার বিস্তার হচ্ছে 14 থেকে নিয়ে 17 অব্দি। বিভিন্ন ভাবে ওই কথাগুলোকেই বলবেন। 18তে গিয়ে আবার ওটাকে উনি আবার সামারাইজ করে দেবেন গোটা গীতাটাকে। তো এই যে আজকে ক্লাস হয়ে গেল, কালকের থেকে এখন নভেম্বর 3 তারিখ অবধি, মানে সেপ্টেম্বর অক্টোবর আমাদের অনলাইন ক্লাস বন্ধ থাকবে। কারণ আমি একটু বাইরে যাচ্ছি, যতক্ষণে আমি ফিরে আসবো ততক্ষণে আমাদের ওই চণ্ডী পাঠের সময় হয়ে যাবে। 21শে জুলাই মহালয়া থেকে আমাদের চণ্ডী পাঠ হয়, আপনারা সবাই আসবেন। 6 দিন ধরে চণ্ডী পাঠ হবে সকাল 8টা থেকে। তারপরে দুর্গাপুজোর ছুটি হয়। তারপরে একদম জগদ্ধাত্রী পুজোর পরে 3রা নভেম্বর সোমবার, সেদিন থেকে আমি চতুর্থ অধ্যায় শুরু করব। ততদিন আপনারা পারলে এই দ্বিতীয় আর তৃতীয় অধ্যায়টাকে ভালো করে পড়ে নিন। আপনারা পড়ার থেকে বিরত হবেন না। যখন পুজো দেখবার কথা পুজো দেখবেন, কিন্তু রোজ একটু একটু গীতা পড়ুন, গীতাকে বোঝার চেষ্টা করুন, দেখবেন জীবনে আনন্দ পাবেন। আর এটা নোটিশেও দিয়ে দেওয়া হবে আপনাদেরকে, গ্রুপ মেম্বাররা সবাই জেনে যাবেন যে আজকের পরে আর ক্লাস হবে না। নেক্সট ক্লাস হবে 3রা নভেম্বর, চ্যাপ্টার 4। আজ এই শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু। প্রণাম মহারাজ। মহারাজ। প্রণাম।